আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী, আমি লাইলাতুল কদরের মধ্যে কোন দোয়া করব? লাইলাতুল কদরের মধ্যে কোন দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বলো তুমি আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনাদের কি ভুল হয়ে গেছে গা? তাহলে বলেন না কেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমি আপনাদেরকে পড়া দিলাম 3 বার, আর আপনারা এটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। বলেন, যাদের মুখস্থ আছে তো আছে, এই 10 দিন 11 দিন 10 দিন মতন আছে, এই দোয়াটা আমরা বেশি করে পাঠ করব। এই পরিবার উপরে কাপড় বিষয় দিয়ে পরিবার আছেন এদিকে। তো আল্লাহ তাআলা এই দোয়ার মধ্যে কি বলতেছেন? বলে আল্লাহুম্মা, হায় আল্লাহ, হায় আমাদের রব, ইন্নাকা আফুবুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আর আপনি ক্ষমা চাওয়াটা কি করেন? ভালোবাসেন। কি করেন? ভালোবাসেন। ফাআফু আন্নি, সুতরাং আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। আর ফাআফু আন্না, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দেন। ফাআফু আন্না হলে আমাদের, আর ফাআফু আন্নি হলে আমার, আমাকে। আপনি ব্যক্তিগতভাবে যখন দোয়া করবেন তখন ফাআফু আন্নি, আর যদি সবাইকে নিয়ে বহুবচন সবাইকে নিয়ে দোয়া করবেন তখন কি হবে? আন্না, ফাআফু আন্না। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।